আলু পোস্ত আমরা সব সিজনেই সব সময় মেনলি নিরামিষের দিনে আমাদের বাড়িতে তো একটা পোস্তর আইটেম থাকতেই হয়। শীত চলে গেলে তো কয়েকটা সবজিতেই থাকতে হয়, সেই কারণে শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে পোস্ত রেসিপিটা শেয়ার করব। আমি নিতু হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। প্রথমেই যেটা করতে হবে, তাজা কিছু পেঁয়াজ কলি, একটা বেগুন, একটা বড় সাইজের আলু টুকরো করে পরিষ্কার করে নিতে হবে। নামমাত্র মশলা লাগবে, এই যেমন ধরুন কালো জিরে, পোস্ত দানা, কাঁচা লঙ্কা, স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ, স্বাদটাকে আরো একটু বাড়ানোর জন্য একটু চিনি। পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম অল্প একটু জল দিয়ে, আর বিশেষ কিছুই লাগবে না। সময় নষ্ট না করে চলুন রান্নাঘরে চলে যাই। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে হালকা গন্ধ ছাড়লে কেটে রাখা আলু, বেগুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমাদের। আলু বেগুন হালকা ভেজে পেঁয়াজ কলি ছেড়ে দিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। আরও একটু সময় নিয়ে ভেজে নেব আমরা ভালো করে, নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভাজার সময়। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে একটু সফট হয়ে যায়। 2 মিনিট পর দেখুন সবজি নরম হয়ে অর্ধেক হয়ে গেছে। নেড়ে চেড়ে এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। একটা শুকনো লঙ্কা দিলাম এই সময়ে, ভালো একটা গন্ধ ছাড়ার জন্য। ভেজে নিলাম ঢাকনা চাপা দিয়ে কয়েক সেকেন্ড। একদম নরম হয়ে গেছে। এই সময় পোস্তর পেস্ট দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে হাই হিটে। হাফ চামচ চিনি দিতে হবে স্বাদের জন্য।
নুনের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিলে স্বাদটা ভালো হয়। আপনারা দেখলেন আমি কিন্তু জল একটুও ব্যবহার করিনি, ঢাকা চাপা দিয়েই রান্নাটা করে নিলাম। একটা বাটিতে তুলে রাখলাম, গরম ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।